নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও বলতে পারো নিয়ে। তো তোমাদেরকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। তো ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজ সকাল সকাল আমি একেবারে ছাদ বাগান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি প্রথমে দেখো এই টিকোমা গাছটা আগে আমি যদিও রিপোর্টিং করেছিলাম, অনেক দিন আগেই করেছিলাম, তারপর একবার ফুল হয়ে গেছে আর এখনও কুঁড়ি এসছে, কিন্তু কুঁড়িগুলো সেরকম বাড়ছে না। তো এই মতো যখন থাকবে গাছগুলো তখন অবশ্যই ওদেরকে কিছু খাবারের প্রয়োজন হয়েছে বুঝতে পারবে, তখন ওদেরকে একটু করে তোমার বাড়িতে যে ধরনের খাবার থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করবে। তো আমার কাছে এখন গোবর সার ছিল, তো একটু করে গোবর সার দিয়ে দিচ্ছি। দেখতে পেলে দিলাম কামিনী গাছে আর টিকোমা গাছ। আর এখানে দেখো, এখানে রয়েছে একটা চেরি ফলের গাছ, এটাকে আবার করম চা বলা হয়, যেটা কাঁচা অবস্থায়। তো সেই গাছটাতে একটু আমি গোবর সার দিয়েছি আর তারপর আমি জল ছড়িয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে একটা আলামন্ডা আর মর্নিং গ্লোরি, এই দুটো গাছ। এই যে দেখো, এইগুলোতে একটু করে গোবর সার দিচ্ছি, যে সিজনে যে ফুলে আসার টাইম হয় সেই গাছগুলোতে একটু করে সার মাটি দিলে তবে আবার নতুন করে গাছ পাওয়া যায়, যেহেতু নতুন করে ফুল পাওয়া যায়। যেহেতু আমাদের গাছগুলো তো সরাসরি মাটিতে বাগান নয়, তোলা গাছে তোলা মাটির উপরে, সেই জন্য আমাদেরকে একটু করে খাবার দাবার গাছগুলো একটু যত্ন না করলে হয় না। আর এই যে দেখো, এখানে এই যে কুমড়োর গাছটা কত সুন্দর হয়েছে, হেলদি, একদম বড় হয়েছে। আর গাছটা আমি একটু এদিকে ওদিকে পড়ে যাচ্ছে করে একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে করবি, তারপরে নাগচাপা, যে সমস্ত গাছ রয়েছে তাদের মধ্যে একে আমি একটু করে উপরে তুলে দিচ্ছি জড়িয়ে। তো কিছুদিনের মধ্যে ফুল আসবে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। কি বলতো, কুমড়োর গাছগুলো এত সুন্দর হয়েছে যে এগুলো ফুল হলে ফুলটা আমরা খেতে পারবো আর শাকও খেতে পারবো। ফল আসুক আর না আসুক, ফলের আশা করছি না, যদি হয়তো হয়ে যেতেও পারে। গাছটা বেশ হেলদি হয়ে আছে। আর এখানে দেখো, এই যে এই করম চা গাছটা, এটা কত সুন্দর হয়েছে। এটা গত বছরে অনেকগুলো হয়েছিল চেরি ফল, কিন্তু হনুমানে নষ্ট করে দিয়েছিল। আর এর পাশেই রয়েছে এই গাছটা, কি গাছ তোমরা কি কেউ নাম বলতে পারো? এই যে একটা কমলা কালারের ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, এটা এই গাছটার কি নাম তোমাদের জানা থাকলে তোমরা বলো, তোমাদের কি বলো? আমরা এই গাছটার নাম বলি, এটাকে হ্যামেলিয়া গাছ বলি। দেখতে অনেকটা রঙ্গন ফুলের মতো, কিন্তু রঙ্গন ফুলের মতোও নয়, এটা একটু আলাদা টাইপের। এটাকে আমরা হ্যামেলিয়া বলেই জানি। তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, লাউ গাছটা একটু একটু করে বেশ সুন্দর হয়ে বেড়েছে, আর ওটাও উপরে উঠে যাচ্ছে। আর এই যে কুমড়ো গাছগুলো আমি একটু করে বেঁধে দিয়েছি, যাতে করে গাছগুলো সোজা উপরে উঠতে পারে। আর উপরে যে তারটা টানানো রয়েছে কাপড় মেলার জন্য, ওখানে উঠে গেলে গাছটা ওই তারের মধ্যে জড়িয়ে যাবে, ওই জন্য একটু দড়ি দিয়ে ওখানে বেঁধে দিয়েছি। তো কী বলছো, ছাদ বাগান থাকলে একটা আলাদা প্রশান্তি। এই যে বেলপাতা। আর এবছর কিন্তু গরমের আবহাওয়াটা অনেকটাই কম হয়েছে। এই যে এখানে শসা হয়েছে, দেখো তিনটে শসা হয়েছে এই গাছে, দুটো। আর ওই লাউ গাছ আছে, ওখানেও একটা রয়েছে। তো কি বলছিলাম যে হ্যাঁ, বৃষ্টি, এবছরের গরমটা কিন্তু যেভাবে শুরু হয়েছিল তার থেকে অনেকটাই কমে গেছে। আবহাওয়াটা এখন অনেকটাই ভালো, মাটি একদম শুকিয়ে যাওয়ার আগেই বৃষ্টি হচ্ছে, 2-1 দিন পর পর বেশ ভালো মতো। আর বৃষ্টিটা ছিপছিপ করে হওয়ার জন্য মাটিগুলো বেশ ভিজে যাচ্ছে। আর এই মতো অবস্থায় আমাদের যারা গাছ প্রেমী তাদের তো বৃষ্টি দেখলেই গাছ লাগাতে ইচ্ছে করে। দেখো কত চারা গাছ লাগিয়েছি, বেগুন, ভেন্ডি, লঙ্কা, তারপর পুঁই শাক, আর ওইদিকে সূর্যমুখী আর গাঁদা। নতুন নতুন রোজ রোজ বৃষ্টি হচ্ছে, মাটি ভিজে যাচ্ছে, আর সেই সাথে আমি চলে যাচ্ছি খুরপি হাতে ছাদে। কোথায় কি গাছ লাগাবো, গাঁদা, তারা গাঁদা, হ্যাঁ, আরও সমস্ত ধরনের। ছাদে কাজ করতে ভীষণই ভালো লাগে। তো আজকেও চলে এসেছি ছাদে, দেখো কি গাছ লাগায়। এই যে এখানে রয়েছে একটা দোপাটি ফুলের গাছ, হরগৌরী। তো এই গাছের মধ্যে প্রচুর গাঁদার চারা হয়ে গেছে অটোমেটিক। এইগুলো হয়তো মাটির সাথে ছিল, এই ফুলের বীজগুলো। আসলে আমি তো শুকনো ফুলগুলো দিয়ে পাতা পচা সার বানাই, তখনই হয়তো কোনো ক্রমে এখানে এসে গেছে।
আর এই গাছগুলো এখন তুলে নিয়ে আমি এই ঝুড়ির মধ্যে দেখো কি গাছ দিয়ে দিই। আসলে গাঁদা গাছগুলো অন্য জায়গায় লাগানো যাবে, এখানে থাকলে অনেক খাবারটা গ্রহণ করবে। আর এখানে এই ঝুড়ির মধ্যে আমি গতবারে শীতের সময়ও দিয়েছিলাম ধনেপাতা, আর এখন এই মাঝে এই দোপাটি গাছটা থাক, আর তার 4 সাইডে আমি এই ধনেগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, একটু করে ছড়িয়ে দিলাম। 2-4টে গাছ বেরোলে যখন তখন তুলে নিয়ে যেয়ে খেতে পারা যাবে, কেননা এখন তো ধনেপাতার সিজন নয়। তো এখন বাজারে সব সময় যাওয়া আনা ঝামেলা, তো বাড়িতে থাকলে কি হয়, যখন তখন একটু দরকার পড়লে 2-4টে করে তুলে নিয়ে যেতে পারা যায়। তো সেই ভেবে আমি এখন এখানে একটু ধনে গাছগুলো ধনেগুলো ছড়িয়ে দেব। আর এইখানে যে আমার পটপটি গাছগুলো হয়েছিল, পটপটি ফলের গাছ, চটপটি না কি ওইগুলো দেখো, তোমাদেরকে ওই গাছটা ফলটা আমি দেখাচ্ছি, দাঁড়াও পরে দেখাচ্ছি। আর এই অভোগ্রাটো, এই দুটো গাছ আমি কিন্তু বীজ রেখেছিলাম, আর কত সুন্দর গাছ বেরিয়েছে। আর এর মধ্যে থেকে যে গাঁদা গাছগুলো সেগুলো তুলে নিলাম, না হলে গাছটা প্রচুর হয়ে গেলে গাছটা গ্রোথ হবে না ভালো। তো এইটার হলো এই অভোগ্রাডো গাছের একটুখানি যে চারা বেরিয়েছে, কেবলে বেরোতে শুরু করেছে। তো বড় গাছ হলে তোমাদের অবশ্যই দেখাবো। এই যে দেখো, আর এখন দেখো এই ফল আর এই ফুলগুলো এই ফলগুলো কেমন ছিল। এই কালোটা হলো অভোগ্রাডো ফল, আর এই যেটা প্লেটের মধ্যে ছিল সেগুলো হলো পটপটি। তাই এখন এই সমস্ত বীজগুলোর আমার কেমন গাছ বেরিয়ে গেছে দেখতেই পেলে। এগুলো একটু যত্ন করে যদি লাগাতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে তোমাদেরকে আমি ফলও দেখাতে পারবো। তো যাই হোক, চলো এখনও আরও ছাদ বাগানে কী কী কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, এখানে একটা যে অ্যাডেনিয়ামের গাছ রয়েছে, খুব ছোট্ট ছোট্ট গাছ, এগুলো এখন মোটামুটি 1.5 বছর মতন বয়স। এই গাছগুলোর মধ্যে কেমন ফুল এসেছে দেখো। সিঙ্গেল প্যাটার্ন অ্যাডেনিয়াম গাছ যদি বড় হয় সেক্ষেত্রে লম্বা বীজ হয়, ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে। আর এই বীজগুলো একটু ওই শিমুলের তুলোর মতন একটু তুলো তুলো ভাব হয়, তার সাথেই বীজগুলো থাকে। আর সেই বীজগুলো তুমি যদি মাটিতে ছড়িয়ে দাও তো এরকম ধরনের ছোট ছোট গাছ বেরিয়ে আসবে। তোমরা সেগুলো চাইলে বড় করে টবে লাগাতে পারো, কিন্তু আমি এই মাটির মধ্যেই রেখেছিলাম, আর মাটিতে গাছ হয়ে ফুল হয়ে গেছে দেখতেই পেলে। এখন বৃষ্টি পড়েছে, ঠান্ডা আবহাওয়ার জন্য চন্দ্রমল্লিকা ফুলও ফুটতে শুরু করেছে দেখতে পেলে। আর এখন আমি গাছগুলো একটু জল দিয়ে দেব, আজকে যেহেতু অনেক কাজ আছে সেই জন্য আর বেশি কিছু কাজ করব না। তারপর আমার দুপুরে ছিল পুজোর করা, পুজোগুলো আর অত ভিডিও করিনি, গোপালের নতুন ড্রেসের ভিডিওটাই দিয়েছিলাম, কারণ অনেক কাজ ছিল। এই যে দেখো আমাদের ছোটো মাস্তান বাঁশি বাজানো প্র্যাকটিস করছে, ওরাও বিকালে একটু ঘুরতে এসেছিলো। শুভ নববর্ষ সকলকে জানাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তারপর আমরা সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম, ঠাকুর দর্শন করব, কিছুটা মন্দিরে প্রণাম করব। এই যে একটা সামনে মন্দির চলে এসেছে, এই মন্দিরে আমরা প্রণাম করব, আর তারপর এখানে পুজো দেব না, এমনি প্রণাম করব আর একটু দর্শন করব ঠাকুর, যেহেতু বছরের প্রথম দিন। আর তারপর আমরা আবার একটু ঘুরবো স্কয়ার ফিল্ডের ওখানে, একটু হাঁটাহাঁটি করব, আর ওখানে একটু কিছু খাওয়া দাওয়া, হয়তো ফুচকা কিংবা কোনো পাপড়ি চাট একটু খাওয়া দাওয়া করবো। পয়লা বৈশাখ প্রথম দিন তো একটু ঘুরতে তো ইচ্ছাই হয়, সারাদিন বাড়িতে থাকি, তো এই জন্য একটু ঘুরতে চলে এসেছি। আর এখন একটু হাঁটাহাঁটি করছি, বর আমি দুজনে একসাথেই রয়েছি। তো তারপর আমরা হাঁটাহাঁটি করে স্কয়ার ফিল্ডে একটু এদিক ওদিক করে তারপর বাড়ি ফিরবো, আর আবারও নতুন ভিডিও নিয়ে পরে ফিরে আসবো। আজকে আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, আবার নতুন কোথাও ঘুরে বেড়ানো কিংবা ছাদের কোনো কাজ সমস্ত কিছু নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, তোমরা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা যদি আমার ভিডিওতে একটু লাইক আর করো তাহলে পরের ভিডিওগুলো আবার চলে আসবে। আর সাবস্ক্রাইবার একটু বেশি হলে আমার নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন চমক তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই যে দেখো এখানে আই লাভ বহরমপুর লেখা আছে,
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।